নমস্কার বন্ধুরা, আমি ধনঞ্জয় কর্মকার। আর আপনারা দেখছেন হ্যাপি রুপ গার্ডেনিং চ্যানেল। আমি নভেম্বর মাসে স্ট্রবেরি গাছের যে ভিডিওটি নিয়ে এসেছিলাম, সেখানে এই ছোট ছোট যে গ্রো ব্যাগগুলোতে আছে আমি কিন্তু রোপণ করেছিলাম নভেম্বর মাসে। এবং তখন আমি একটা কমিটমেন্ট করেছিলাম যে এই গ্রো ব্যাগগুলোতে আমি বোনার পরে কি পরিমাণ স্ট্রবেরি হয় কিংবা হয় না সেগুলোর একটা আপডেট আমি দেব। তো আজকে আমি চলে এসেছি সেই আপডেট নিয়ে। দেখুন, প্রত্যেকটা গাছেই আশা করি ভালো স্ট্রবেরি ধরেছে। তো আমার এই স্ট্রবেরিগুলোকে এই প্যাকেটে রাখার একটাই কারণ, সেটি হচ্ছে এটাকে ওপেন রাখলে পাখিরা এসে কিন্তু খেয়ে যাচ্ছে। দেখুন, এটাতে আমার পাখি খেয়ে গেছে। তো যখনই ওপেন রাখি তখনই পাখি খেয়ে যায়। আমি বাধ্য হয়ে আমি এই ছোট ছোট ক্যারি ব্যাগগুলো পরিয়ে দিয়েছি। তো আমি পাচ্ছি, এর আগেও প্রচুর স্ট্রবেরি হয়েছিল, কিন্তু আমার পেটে যায়নি, পাখিদেরই পেটে গেছে। আমার সেই আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে স্ট্রবেরির মাটি তৈরি থেকে শুরু করে স্ট্রবেরি রোপণ। এবং আমি একটা জিনিস দেখলাম যে আমি যদি মাটির টব ব্যবহার না করে আমি যদি এরকম ছোট ছোট গ্রো ব্যাগ ব্যবহার করি, তাহলে যে সুবিধাটা হলো যে এই স্ট্রবেরিগুলো আমার কিন্তু এরকম বাইরে ঝুলছে। স্ট্রবেরি একটা প্রবলেম, যেটা এই স্ট্রবেরি যদি আহ, কোনো রকমভাবে মাটি স্পর্শ করে থাকে, তাহলে কিন্তু এর ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স কিন্তু 100%, এবং এটি পচে যাবে। তো আমি এই স্ট্রবেরির এই গ্রো ব্যাগের আইডিয়াটা আমার নিজের মাথায় ঠিক নভেম্বর মাসে এসছিল। তারপরেই আমি নভেম্বর মাসে কিন্তু আমি রোপণ করি, আর দেখলাম যে আমি সাকসেসও হয়েছি। দেখুন কি পরিমাণ স্ট্রবেরি ধরেছে। আপনি এই দেখুন, এর ভেতরেও আছে। আমি দেখাই আপনাদেরকে, এই যে এর ভেতরেও আছে কিছুটা। এই দেখুন কি পরিমাণ স্ট্রবেরি ধরেছে। তো এই আজকে বেশি কিছু বলবো না, শুধু একটাই রিকোয়েস্ট করব যে আপনার কাছে যদি একটা গাছ থাকে, একটা গাছ থেকে কিন্তু আপনারা এতগুলো স্ট্রবেরি করতে পারেন। আর স্ট্রবেরি গাছ কিন্তু আপনারা রোপণ করবেন ঠিক অক্টোবর শেষ থেকে নভেম্বরের মধ্যে। তাহলেই কিন্তু আপনারা কন্টিনিউ মে মাস অবধি এর ফল পাবেন। শীতের ফলের মধ্যে আমি তো মনে করি স্ট্রবেরি চাষ, মানে স্ট্রবেরি ফলানো খুবই ইজি। এর আহ, রোগ বিরোধ বলতে খুব কম। আপনি যদি স্ট্রবেরি গাছকে মাটি যদি প্রপারভাবে তৈরি করেন, আর এটিকে যদি যে শীতকালীন যে রোদ্রু, এটি কন্টিনিউ যদি রোদের মধ্যে রাখেন, আপনি এরকম ফল পাবেনই পাবেন। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, স্ট্রবেরি গাছ কিন্তু রাসায়নিক সার কিন্তু একদম পছন্দ করে না। আপনারা যা করবেন সেটা হচ্ছে জৈবভাবে, মানে এর মধ্যে কিছুটা পরিমাণ নিমখোল আর সর্ষের খোল, এই দিয়েই আপনারা মাটি তৈরি করবেন, কিচ্ছু দেবেন না। আর আর আমি আমি যেটা করেছি সেটা হচ্ছে কিছুটা মানে কিছুটা পরিমাণ নিমখোল, কিছুটা পরিমাণ সর্ষের খোল, আর কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়ে কিন্তু মাটি তৈরি করেছিলাম। আর প্রত্যেক 10 দিন অন্তর অন্তর আমি খোল পচা আর সবজি পচা জল দিয়ে গেছিলাম। তাতেই দেখুন আমার কি স্ট্রবেরি। আমার এটা সেকেন্ড টাইম, মানে প্রথমবার আমার তোলা কমপ্লিট হয়েছে। আমি ভাবলাম একটা ভিডিও করে আপডেট দেওয়া যেতে পারে আমাদের বন্ধুদের। নভেম্বরের মাসেই কিন্তু আপনাদেরকে স্ট্রবেরি চারা রোপণ করতে হবে। আর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কিন্তু গাছ কিন্তু ধীরে ধীরে বাড়ে, কারণ সেই সময় প্রচুর টেম্পারেচার কম থাকে, আহ, রৌদ্রু বেশি পাওয়া যায় না। আর সেই জন্য গাছের বৃদ্ধি কম হয়। কিন্তু যেই জানুয়ারির পর থেকে জানুয়ারির শেষের দিক থেকে যখনই একটু টেম্পারেচারটা বাড়তে শুরু করে, তখনও কিন্তু গাছগুলো ঝোপালো হয়ে যায়, এবং এই আস্তে আস্তে এরকম ফুল দেওয়া শুরু করে। ফুল থেকেই কিন্তু স্ট্রবেরি তৈরি হয়। স্ট্রবেরির এরকম ঝাঁকে ঝাঁকে স্ট্রবেরির পাওয়ার জন্য যে সময়টা প্রয়োজন, সেটা হচ্ছে শীতকালীন, যখন টেম্পারেচার 15 থেকে 25 ডিগ্রি অবধি যখন টেম্পারেচার থাকে, 25-26 এরকম, 15 রাত্রে 15, আর গরমের মানে দিনের
মানে সবচেয়ে বেশি তাপমাত্রা 25 থেকে 27 অবধি যখন টেম্পারেচার থাকে, ঠিক সেই সময় কিন্তু এই স্ট্রবেরি কিন্তু খুব বেশি পরিমাণে পাওয়া যায়। যারা স্ট্রবেরি গাছ লাগিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ফুল বা ফলের দেখা নেই, তাদের জন্য একটাই কথা বলবো যে আপনারা প্রথমে ভাবুন যে আপনারা কি ভুলটা করেছেন। হয় মাটি তৈরিতে ভুল, না হলে আপনারা গাছটিকে যেখানে রেখেছেন সেখানে হয়তো রৌদ্র ঠিকঠাক পায় না, কিংবা গাছে অতিরিক্ত জল দেওয়ার কারণে গাছের পাতা ঠিকমতো বৃদ্ধি হয়নি। স্ট্রবেরির ফুল আসার প্রথম লক্ষণ হলো গাছের পাতাগুলো দেখুন এরকম মোটা মোটা হয়ে যাবে, এরকম মোটা মোটা শক্ত শক্ত মোটা মোটা করকরে ভাব হয়ে যাবে। যখনই করকরে ভাব এরকম মোটা মোটা পাতা যখন বেরোতে শুরু করবে, তখনই ভাববেন কিন্তু যে আপনাদের স্ট্রবেরির ফুল এবং ফল আসার সময় চলে এসছে। যদি আপনাদের 4-5টা পাতা বেরিয়েই থমকে থাকে গাছ, তবে সেই গাছে কিন্তু হবে না, সেই গাছ থেকে ফুল বা ফলের আশা আপনারা করবেন না। এর মাটি হালকা মাটি খুব চায়, হালকা মাটি তৈরি করুন, বেশি সার বেশি জল এগুলো পছন্দ করে না। আর একে কন্টিনিউয়াসলি রোদ্রে রাখতে হবে। যখন খোলা রোদ্রে একে যখন ফুল সানলাইট পাবে তখনই কিন্তু এ ভোরে ফুল আর ফল দেবে আপনাকে, আপনাকে নিরাশ করবে না। আমার যে এই গাছগুলো আছে এই গাছগুলো আমি সঠিক টাইমে বোনার ধরুন, এটি কিন্তু সঠিক টাইমে মানে ফেব্রুয়ারি মাসের মিডিল থেকেই কিন্তু আমার এরকম ফুল ফল দেওয়া শুরু হয়ে গেছে। আর এটি মোটামুটি মে মাসের মিডিল থেকে শেষ অবধি কিন্তু ফল আমি এটা থেকে পাবো। তাই যেসব বন্ধুরা আপনারা চাইছেন যে আমার মতো এরকম স্ট্রবেরি ফলাতে, আপনারা একটা কাজ করতে পারেন। স্ট্রবেরি গাছ এর পরের বছর ঠিক নভেম্বর মাসে, অক্টোবরের শেষ থেকে নভেম্বর মাসে নার্সারিতে গিয়ে স্ট্রবেরি গাছ কিনে নিয়ে আসবেন, একটি টবে লাগাবেন। লাগানোর পরে দেখবেন যে সুর সাইড দিয়ে গজাচ্ছে, সেই সুর থেকে কিন্তু আপনারা ছোট ছোট চারা করে নিতে পারেন। আমার এই চ্যানেলে গেলে ভিডিও সেগুলোও পেয়ে যাবেন যে কিভাবে ইয়ে করেছি, আমি চারা করেছি। এই চারাগুলো কিন্তু আমার নিজে হাতে তৈরি, আর নিজে হাতে করার জন্য দেখুন যে এরকম ফল এসছে। আর নিজে হাতে গাছ করে এরকম ফল খাওয়ার যে আনন্দ যে করে সেই একমাত্র উপলব্ধি করতে পারে। তাহলে আজকে এই ছোট্ট একটি আপডেট ছিল বন্ধুরা, আশা করি ভালো লাগলো। আমি এই বলেই আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে।